পরবর্তী যে সময়টা এসেছে আমরা মনে করেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে, কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে। বলেন ঠিক না বেঠিক? প্রতিকূলতা বাড়ছে। এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা 5ই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি। আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই? অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফরিদপুরের রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে, এটা মনে হয়েছে পরিকল্পিত। তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে, নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন, কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোন মুসলমানকে দেওয়া হয় না। সে হোক পাগল, হোক পীর, হোক নাস্তিক, হোক আস্তিক, আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই। হিন্দুরা তাদের লাশ সৎকার করে, মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে। যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে, কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পোড়ানোর অধিকার দিল কে? এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে, দেখলাম যে তাওহীদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা। খেয়াল করেছেন কিনা আপনারা জানি না। জিন্সের প্যান্ট পরা আলেম ওলামা নয়, জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি, বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি, এইগুলো কারা পরে? যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুম্মার নামাজ পড়ে তারা। ওরা কখনো তাওহীদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই? যারা জিন্সের প্যান্ট পরে ঠিক মতো নামাজ পড়ে না, পিশাব ফুরে কুলুপ নেয় না, তারা তাওহীদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা ইতিমধ্যে দেখলাম, অলরেডি নিউজ হয়েছে, জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই, এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে। এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি, আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার মানে জড়াইয়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে। কথা কি বোঝা গেছে? এই জন্য সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ফাঁদ পেতে রেখেছে। আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে, যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না। খেয়াল করেছেন? মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও তো করেছে, তারপরেও তো হয়েছে কিছু। ঠিক না বে ঠিক? মানে কিছু তো হয়েছে। এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না, পারে না? এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই? শুরুতেই বলে রাখি, তাওহীদি জনতা যদি হয়ে থাকেন, মসজিদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, দ্বীনের সাথে সম্পর্ক, আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবীদের বলেছে নাও লাশটারে পুড়াও? আছে নাকি? আবু লাহাবের মৃত্যুর পরে লাশ পুড়ানোর তাগিদ দিয়েছেন? দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনে কোন লাশের পরে এরকম আচরণ তো করেনি নাই, বরং একটা লাশ নিয়ে যাচ্ছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন এই লোকটা জাহান্নামী। কি বললেন? কি বললেন? এই লোকটা জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে? বলল তার দুনিয়ার পরের আচরণ ভালো ছিল না। আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না, কারণ জাহান্নামের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন, তিনি চাইলে তাকে জান্নাত দিবেন। আল্লাহর উপরেই এটা ছেড়ে দাও, আল্লাহর উপরেই এটা রেখে দাও। তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই। আর একটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি, আল্লাহ রাসূল বললেন এটাও তোমরা বলতে পারবা না, কারণ জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না, বরং তার ভালোটা আলোচনা করো। ভালোটা আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন, এটাই তার জন্য প্রাপ্তি হবে। সুতরাং খারাপের সাথে
আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই, বরং খারাপটাকে প্রমোট করেন নাই, খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই। আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি। দেখবেন একজন 10টা কাজ করেছে, এই 10টা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয়, ও 9টা কাজ সব বাদ। ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে? যাবে না। যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তৈয়বুর রহমান, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ ওলামায়ে, আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দ্বীন, উনি আসবেন। আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ, যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসার মহব্বতের একজন মানুষ। এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই, যিনি আমাদের এই অঞ্চল শুধু নয় গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ, দ্বীনের মুজাহিদ হিসাবে, দ্বীনের মুফাসসির হিসাবে, কোরআনের মুফাসসির হিসাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল্লাহ বিন কুরবান ভাইও হয়তোবা ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই, কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারাও এসেছেন, আমার কাছে ওয়াজ তো অনেক শুনেছেন, আমার কাছে আসলে এখানে ওয়াজ শোনার জন্য আপনারা আসেননি, এটা আমি বুঝতে পারছি। ঠিক না বেঠিক? যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে, যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আর একটু জোরে বলা যাবে না? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, নবীর সিরাত নিয়ে আলোচনা হবে, জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আছে না নাই? একদল কয় মিলাদুন নবী করা যাবে, সিরাতুন নবীর দরকার নাই। আর একদল বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবীর দরকার
কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই? একটা হলো জন্ম বৃত্তান্ত, আর একটা হলো জীবন বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে, আপনারা জানেন যে সময় ছিল অন্ধকার যুগ, এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত, যুদ্ধ করত, এবং সেটা বছরের পর বছর ধরে চলতো। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো, অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমন ছিল মা বোনদের মর্যাদা। একজন বিয়ে করত, একাধিক যত চাইতো, বিয়ের কোনো লিমিট ছিল না। সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত। এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না, সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল জাইয়ামে জাহিলিয়া বা কালো সময়, অন্ধকার সময় বলা হয়ে থাকে। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন, এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল। পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই। ওই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ। বলেন ঠিক না বেঠিক? সেই সমাজ কি এখন আছে? আছে। সেই সমাজ যদি আনতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে ফিরে আসতে হবে। একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো। সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় রয়েছেন, আল আমিন উপাধিতে ভূষিত। নবী তখনও হন নাই। আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন। হাজরে আসওয়াদ, কাবা সংস্কারের পরে হাজরে আসওয়াদটা কে বসাবে? যেই পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কালো পাথরে আমরা চুমা খাই না? আমরা যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এই পাথর কে বসাবে? চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো, কারণ আমরাই সেরা। এরা বলে আমরা সেরা, চৌধুরী বংশ বলে আমরা সেরা, সর্দাররা বলে আমরা সেরা, মোল্লেরা বলে আমরা সেরা, আর এক গ্রুপ বলে আমরা সেরা। বললো যে দেখো, আমরা এই চারটা গোত্র একটা কাজ করা যেতে পারে, যুদ্ধ করব, যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে। একজন ব্যক্তি পরামর্শ দিল, যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে, রক্তপাত হবে, এমন কিছু করা যায় কিনা? আগামীকালকে প্রথমে যে কাবায় ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব, সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। পরের দিন সকালবেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাবায় ঢুকলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই, আমরা তার ব্যাপারে বলার অযোগ্য। আল ওলামায়ে কেরাম আছেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই, মেধা দিয়েছেন, শিক্ষক করে পাঠিয়েছেন, যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরে আসওয়াদ নিয়ে বিপদে পড়ে আছি, আমরা তো যুদ্ধ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্যা নাই, তোমাদের এটা মিটাই দিচ্ছি। কি করে? গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোণায় দাঁড় করালেন, নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন, বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চলো। চারজন গোত্র প্রধান নিয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরে আসওয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন, যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ববর্তী বিচার। এত সুন্দর, এত সুন্দর করে ইনসাফ করেছেন। সেই সমাজ, সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসূলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যারা ফলো করেন, আল্লাহর দ্বীন যারা ফলো করেন, তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না? চায় না? একবার একটু পরীক্ষামূলক ভাবে তো দেখার দরকার আছে। সব সময় এক দোকান থেকে ওষুধ কেনেন, ও রেনিটিডির বড়ি, আমাদের এই যে দোকানে তো নাম দিয়ে নিতে পারবো, মাহবুব ভাই, উনি যে রেনিটিড বিড়ি, বিড়ি না তো বড়ি, আবার বিড়ির কথা মনে আসলো। একজন বলছে, হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্য ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে, যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্য ইসলামী ব্যাংক চালু করেছে। তো জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা যারা বিড়ি খাই, ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কি?
কত বড় শয়তান। আমি বললাম যে বিড়ি খান কিসের জন্য? কয় দুশ্চিন্তা কমানোর জন্য, টেনশন কমানোর জন্য। আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। বড় লোক যারা, টাকাওয়ালা যারা, তারা জাকাত দেবে, আর গরিব মানুষ যারা, তারা পার পারে পা তুলে খাবে। সুতরাং টেনশন তো থাকবে না। তো বিড়ি খাবো কি? ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক। বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলে তো আমরা টাকা দিছি, আছে না নাই? এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে? শুধু জামাত ইসলাম টাকা দেয়? অন্য দলও দেয় না? দেয় না? অন্য দল যারা আছে, চরমনা, আটরশি, ফুরফুরা, বিএনপি, জাতীয়তাবাদী, জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে। ওকে তো থাকার কথাই নাই এই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝি না, কথা কয় না। ওবায়দুল কাদের না থাকলে
এই এরশাদের ভাই কাদের থাকে কেমন? ঠিক না বেঠি? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে ভরে, আর বুদ্ধিমান না ধরে তো পাগল ছাগল। বুদ্ধিমানদের সব সেভ এক্সিট দেয়। কি এক্সিট? সেভ এক্সিট। আর ওই পাগল ছাগল কিটা কথা কইটা ওর ধরে নিয়ে মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে থাকে আমি চলে যাই। এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগার কথা বলেন। রাঘব বোয়ালগুলো বেরিয়ে গেল, আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি, মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে। ওর চাচু যে হারুন আর রশিদ না কি ওর নাম, 3 ইঞ্চি কি হারুন, 3 ইঞ্চি হারুন, ডিবি হারুন। এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতিজা ধরে। এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না। যে বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না, কার সন্তানেরা কান্নাকাটি করছে, কার গায়ে পোশাক নাই। জুম্মার খুতবায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে। বলল বলো। বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল 1 টুকরা করে, আপনার গায়ের যে জুব্বা এটা 1 টুকরাই হয় নাই, নিঃসন্দেহে 2 টুকরা লেগেছে, কেমনে পাইলেন হেটা বুঝান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, পিন পতন নীরবতা। সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, কিন্তু না। হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে বললেন, আমি এবং আমার আব্বা দুইজনে 1 টুকরা করে কাপড় পেয়েছি, আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি, আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে, আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে, দুর্নীতি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? দুর্নীতি করে নাই। এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই, যা একটু বাঁচার ভরসা ছিল, এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, বললেন আপনাদের সবার এখতিয়ার আছে, অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না? নেতা এমন হতে হবে, যদি এমন নেতা জবাবদিহিতা করার অধিকার যদি থাকে, সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক। মনে থাকবে? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা। বলবো এটা গাবো? গাবো? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দি, এবার না হয় ভালোবাসা, দাড়ি পাল্লায় ভোটটা দি। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। হয়েছে? এখনো গণধর্ষণ আছে না নাই? খুন আছে না নাই? আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে, এখনো অপহরণ হয়, এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, এখনো গুম হয়, এখনো খুন হয়, এখনো দুর্নীতি হয়, এখনো দুঃশাসন আছে, এখনো চাঁদাবাজি আছে, এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না, এখনো বাবিরা সঠিকভাবে ত্রাণের চাল পায় না, এখনো এই বাংলাদেশে আল্লাহর আনীত বিধান কায়েম হয় নাই। সুতরাং আমরা শপথ নিতে চাই, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাজি কারা কারা দেখতে চাই? সম্মানিত ভাইয়েরা, যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা
আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আবার এমন কোন জুলুম চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে 16 বছর লেগেছে, আগামীতে 32 বছরেও শুভে সাদিক পাওয়া যাবে না। সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই? নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। নেতার কথায় যাস না গুইলা, নেতার কথায় যাস না গুইলা, নীতি দেখা পক্ষ নিস, এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। আমরাও এবার ভুলবো তাদের, আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ, এবার না হয় ভালোবাসা আলেম ওলামাদের ভোটটা দিস। রাজি আছেন? আগেই কিন্তু ক্লিয়ার করেছি, প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না। ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক। মার্কা যা হয় বলেন, মার্কা যা হয় হোক, আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে। সম্মানিত ভাইয়েরা, আমার সময় অলরেডি শেষের পথে। আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি। আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না, করেছেন না? সত্যি এখানে আসি রাজপথেই, মোটামুটি রাজপথের সাইড পথ, মনে করেন রানী পথ। কি পথ? কারণ ওইটা রাজপথ, এটা এর পিছনে সাইড। তো এই রাজপথ যদি ছাড়তে না চান, তাই এখনো আমি একটু টেস্ট করবো, দেখি কেউ ছাড়ে কিনা। দেখি আল্লাহর ওয়াস্তে আজকের এই প্রোগ্রামের খরচের জন্য সাইফুল্লাহ বিন কুরবান ভাই, আপনাদের সন্তান, উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায়েন। তো খালি শুধু হাত তো বাড়ালেই হবে না, নিজেও হাত দেওয়ার দরকার আছে না নেই? তো আমিও দিচ্ছি, আপনারাও দেন, দেখি দেই কত। আমরা তো রাজপথ রানীপথ ছাড়বো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো টাকা কই আছে? শুধু ও আজ সিজন না, তারপরেও আছে। এখন তো সিজন আসলে আবার একটু ভালো থেকে। হ্যাঁ, ওই ছোটোখাটো নোটও আছে, তো মাঝারি এটা দিই নেন। এবার আমার মতো করি কিটা কিটা দেবেন, একটু তাড়াতাড়ি দেন, কাটার পরে মারবেন, আগে টাকা তুলে। আমি আপনাদেরই সন্তান, আমার ওই প্রফেশনাল সিস্টেম করে ওয়াশ করতে হবে, এটা কইস কিনা। আর দুই উস্তাদ এই পাশে পেয়েছে, আমার তো ওয়াশ করা লাগেই না, এনে তো প্রতিনিয়ত ওয়াশ হয় গাটার থাক। নেন, এখন এই আমি ব্যক্তিগতভাবে 500 দিয়ে স্টার্ট করলাম। এখন এই রাজপথ ছাড়বেন না তো বলেছেন, তো বের করেন দেখি। 500, 100, 1000, 2000 যে যা পারেন। আপনারা কষ্ট করে দেওয়ার দরকার নেই, ওই সামনের তো ওরা রাজপথের লোক দিক আগে দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহতারাম, নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধাভাজন রাহবার ওস্তাদ জিকরগাছি উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির এবং আপনাদেরই চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের ছোট আর একজন ছোট বাচ্চা 100 টাকার একখান কসকসে নোট দান করেছে। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম মুহতারাম, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমিন। দান করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়িয়ে দেওয়ার মালিককে। আগে নভেম্বরের আগে মাহফিল হইতো না, এখন আগস্ট থেকে শুরু হয়েছে। কারণ আমি প্রতি মাহফিল তো দান করি, এজন্যই একটু কামলা খাটার দিন তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কালকে দিন পরে পরশু দিন রয়েছে আবার করুন।
এই বৃষ্টির মধ্যে খুলনায় 7 তারিখে আমি আর সাদিকুর রহমান আসামি, পরের দিন আমি রামচা ভাই। আপনারা ইউটিউবাররা তো মনে হয় সবাই জানার কথা। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আমার একজন নাম কি ভাই, আবুল বাশার ভাই 500 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নেন, নেক হায়াত দান করে দেন। আল্লাহ মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে কি দিবেন ওয়াদা করেছেন, কি দিবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন যারা জান এবং মাল দেয়, আল্লাহর রাস্তায় যারা জান এবং মাল খরচ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতটা দিয়ে দেন, জান্নাতটা নির্দিষ্ট করে দিয়ে দেন। ওই ফজলু ভাই 1000 টাকা কাল দেবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ফজলু ভাই দাড়ি পাকা মুরব্বি, উনি 1000 টাকা কালকে দিয়ে দিবেন। টাকা নিয়ে আসেন নাই, বুঝতেও পারেন নাই টাকা কালেকশন করা হবে, এই জন্য টাকা হাতে করে আসেন নাই, কালকে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পরিবার পরিজনকে আল্লাহ কবুল করে নাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। হ্যাঁ, ইউসুফ লাল মিয়া 200 টাকার একখান লাল নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করে। এখানে যত দোকান রয়েছে, আমার দোকানদার ভাইয়েরাও চাইলে 500, 100, 1000, 2000 দান করতে পারেন। যার পকেটে যা আছে, যদি আপনার পকেটে 20 টাকাও থাকে, 20 টাকাও থাকে, সেটাও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকার অঙ্কের হিসাব করবেন না, হিসাব করবেন আপনি কতটুকু কুরবানি করার মানসিকতা নিয়ে কুরবানি করেছেন। আর একজন ভাই 100 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পূরণ করে দাও। ওগো আমার ভাইরা, আমি কালেকশনের জন্য একটু আপনাদের কাছে হাত বাড়ালাম, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর দ্বীনের জন্য। আপনারা যারা দান করবেন, আমার একজন ভাই 50 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। ওগো আমার ভাইরা, যে যা পারেন একটু তাড়াতাড়ি করে আসেন। আমাদের আর একজন ভাই 20 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। আমাদের একজন যুবক ভাই 100 টাকার একখান নোট দান করে গেলেন, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আমাদের মুফাজ্জল হোসেন ভাই 500 টাকা দিয়েছেন। ও মা বোনেরাও এসেছেন, তা আগেতে বলেননি কেন? আমার মা বোনেরা, আপনাদের জন্য পরের বার এসে ওয়াজ শোনাবো, এবার খালি আপনারা দান করেন করে সোয়াব নিয়ে যান। আগামীবার এসে ওয়াজ গান সব শোনাবো। মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? আমার একজন যুবক ভাই 100 টাকা দিল, মুফাজ্জল ভাই দিল 500 টাকা। আমার মা বোনেরা, আপনারা একটু দান করেন। আমার ছোট ভাই এসএমবি মিডিয়া 100 টাকার একখান ক্যাডকেরি নোট দান করলো। আল্লাহ বাবা অসুস্থ, এসএমবি মিডিয়াকে কবুল করে নাও, নেক হায়াত দান করো। আল্লাহ মিডিয়ার প্রোভাইডারে নেক হায়াত দান করো। আর মিডিয়াকে আল্লাহ গোটা বাংলাদেশের জমিনে একটি উত্তম মিডিয়া হিসেবে পরিচিত করে দাও। পাশাপাশি বাবা অসুস্থ, আল্লাহ তার বাবার শারীরিক সুস্থতা দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কে আছেন? খুব তাড়াতাড়ি করে, এখনো 2-1টা সঙ্গীত শোনানোর প্রত্যাশা রাখি। তাড়াতাড়ি আসেন, আমাদের দোকানদার ভাইয়েরা দোকানের ব্যবসার জন্য মার্কেট করে দেব। আমার খালু 100 খালু, আপনি 100 টাকা দিলে আমার মান খালু পেয়ে তো মান সময় না হয়। এটা আমার খালু 100 টাকা দিল। আল্লাহ খালুকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ আগামীতে যেন আরো বেশি দিতে পারে, তৌফিক দান করে দাও। তারপরে কিডা আর একজন 20 টাকা না 20 টাকা আল্লাহ কবুল করো। তারপরে কিডা একটু তাড়াতাড়ি আসে, আর একজন 100 টাকা। আমার মা বোনেরা, মা বোনদের মধ্যে যারা আছেন তারাও দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা বোনদের কাছে হাত বাড়াতেন, মহিলা সাহাবীরা কানের ফুল, নাকের দুল এইগুলো খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে দিয়ে দিতেন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আমার একজন যুবক ভাই 100 টাকা দিল, 2 খান 50 টাকার নোট, আল্লাহ কবুল করে নাও। আমার জাহাঙ্গীর ভাই 500 টাকা কাজ জন্য দিয়েছে। মা মারা গিয়েছে, আল্লাহ মা যে হারিয়েছে সেই বোঝে কি সম্পদ হারালো। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে
এই গানটা শেষ করে দিই। হ্যাঁ, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহাহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহাহীন। যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যাওয়া সন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যাওয়া সন্তোষ। খোদারি রহমতারা আল্লাহরি রহমতারায় ধারার বরকত, খোদারি রহমতারায় ধারার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা নাই কার কার? এত মানুষ মা হারানো। এই মা যাদের নাই, মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো। আমার একজন ভাই সন্তান কোলে করে এনে, ভাইয়ের নাম কি? মাহবুব ভাই, সন্তানকে কোলে করে এনে 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নেন। মায়ের নামে, মায়ের জন্য, মা থাকলে তো একটা শাড়ি কিনতেও 1000 টাকা লাগতো। এমন কেউ আছেন 1000 টাকা অন্তত এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে দেওয়া যায়? আল্লাহ জানো মায়ের কবরকে জান্নাতের বাগান। আমার চাচা যান, নাম কি চাচা? ফারুক। আমার ফারুক চাচা, ফারুক হোসেন। আমার ফারুক চাচা, উনি মায়ের জন্য, মা হারিয়েছেন হয়তো অনেক আগে, ওনার বয়স দেখে সেটাই মনে হয়। মায়ের জন্য 1000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন। নেক হায়াত দান করে দেন। আর কেউ আছেন? এই মাহফিলের খরচ, এই স্টেজ প্যান্ডেল, মাইক, আবার হুজুরা এসেছে, কিছু তেল খরচ তো দিতে হবে। পাশাপাশি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, 1000 টাকা। আর কেউ মায়ের জন্য, বাবার জন্য, বাবা নাই এমন কেউ 1000 2000 টাকা যদি দিতে পারেন, যে বাবা থাকলে তো বাবার চিকিৎসার জন্য ডাক্তারের ফি দিতে হতো 800 1000 টাকা, এরকম আছেন, দিতে হয় না? ভাইয়ের আমার, কেউ পারবেন দিতে? আমার ভাইজান তো টাকা চাইতে পারবেন না, আমি আপনাদের কাছে একটু মহব্বত করে চাচ্ছি, ভালোবাসার জায়গা থেকে। আমার ফারুক চাচা বলে সম্বোধন করেছি, উনি নগদ পরিশোধ করলেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার ফারুক চাচার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের মা নাই, আল্লাহ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আর কেউ কি আছেন 1000 টাকা দেওয়ার মতো? নগদ না পারেন বাকিতে দিবেন, আমার ভাইয়ের মতো কালকে দিবেন। যদি কেউ পারেন 1000 টাকা মায়ের নামে, বাবার নামে, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা, 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা, মা বোনদের মধ্যে কি আমার ভাইয়েরা গিয়েছিলেন? মা বোনেরা কেউ কি দিয়েছেন? আর কেউ কি আছেন? আমার দোকানদার ভাইয়েরা, এখানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান থেকে 500 1000 টাকা যদি আল্লাহর নবীর এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার রিজিক বাড়িয়ে দিবেন। কেউ আছেন নাকি 1500 টাকা বাবার নামে, মায়ের নামে দেওয়ার মতো? আর কেউ আছেন? আর কেউ আছেন? আর একজনও পাওয়া যাবে না? 1000 টাকা ইনকাম করা এখন খুব কষ্ট, ইনকাম করা খুব সহজ। হ্যাঁ, 1000। নাম কি? আমার মিন্টু চাচা। মায়ের জন্য মা আছে, মা নাই, বাবা আছে, বাবাও নাই, মাও নাই,
চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার মিন্টু চাচা 1000 টাকা দিবেন, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেন। সবাই জোরে জোরে পড়েন আমিন। আর কেউ কি আছেন? আর একজন দুইজন কি পাওয়া যাবে? 500 টাকা দেওয়ার মতো 500 টাকা দিবেন, আগামীকালকে দিয়ে দিবেন, বাকিতে দেন, কোনো সমস্যা নাই। কারণ হঠাৎ এসেছেন, টাকা নাও নিয়ে আসতে পারেন। কোন আল্লাহর বান্দা কি আছেন যদি রাতের অন্ধকারে মারা যান, তাইলে এই টাকা দেয়া লাগবে না, কিন্তু সওয়াব দিয়ে দিবেন কে? সওয়াব দিয়ে দিবেন কে? আছেন 500 টাকা দেওয়ার মতো কেউ? কোন দোকানদার? আমার কোন দোকানদার ভাইয়েরা 500 টাকা দিবেন? এই এত ব্যবসা এখান থেকে একজন দোকানদার ভাই বলতে পারেন না ভাই? হ্যাঁ, আবার ভাইজান নেন, তাহলে আর টাকার দিকে আর না যায়। সাইফুল্লাহ বিন কুরবান ভাই আমার উস্তাদ বসায় রেখে আমি কিন্তু এই শিখে ওয়াজও করিনি, শুরু করেছি একেবারে বুঝতে পারছেন যে ডাইরেক্ট স্টার্ট মারিছি। তো ভাই এখন অনুরোধ করি যে ভাই রঙ্গরসের দিন এই গানটা একটু গেয়ে যাবেন। তো উস্তাদের অনুমতি নিচ্ছি, উস্তাদ অনুমতি দিচ্ছেন? তো এটা গেয়ে যায় না, এবার যাওয়ার সময় তেল খরচটা না দিলি বাস খেতে। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। নাম কি? নাম কি? হ্যাঁ, মুজাহিদ। মুজাহিদ 500 টাকা এনেছে। আল্লাহ দানকে কবুল করে নিন, নেক হায়াত দান করে দিন এবং মুজাহিদকে আল্লাহ দিনের মুজাহিদ হিসেবে করে দিন। বলেন আমিন। তার জন্য তার পিতামাতা সম্মানিত হোক। বলেন আমিন। আর না বাজান, আর আর আমার ভাইজান তো সবাই তো ভাইরা, আগামীতে আবারও দেখা হবে, আবার আসবো। সেই পর্যন্ত শোনেন শোনেন, আপনারা এই হুলস্থুল করে, এই মাহফিলটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। এটা অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণ মাহফিল। এই মাহফিলে বরং ওই যে দাড়িপাল্লার ভরছে গানটা গাওয়াটাও হয়তো এখানে অমূলক ছিল, তারপরেও আসলে আমি ক্লিয়ার করেছি যে যারা ন্যায় ইনসাফের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? তো সুতরাং এই মাহফিলটার ভাব মর্যাদা আমরা পূর্ণ না করি। গণতন্ত্রের গান, তারপরে ওই যে হাসিনা তন্ত্রের গান, ওবায়দুল কাদের তন্ত্রের গান, এগুলো আবার আমরা গাবো পরবর্তী মাহফিলে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউবার ভাইয়েরা, আপনারা যারা এখানে আসছেন, সবাই মিলে যদি টাকা দেন তো আর একটা মাহফিল হবে। তো আপনারা একটু চেষ্টা করেন, ইউটিউবার সব পরিষদ আছে না, বিভিন্ন কমিটি আছে না, যে বাজার কমিটি, অমুক পরিষদ, তমুক পরিষদ, আপনারা ইউটিউবাররা যশোর জেলা ইউটিউব সমিতি, একটা সমিতি করতে পারেন না? করে একটা মাহফিল করতে পারেন না? আমাদেরও দুটো ডাইল ভাত হইলো, আপনারাও কন্টেন্ট পালেন, সব মিলাই তো একটা লাইন করে চলা যায়। তো এগুলো না করি, মাহফিলে এসে মানুষের মাহফিলে এসে খালি এইটা গান ওইটা গান, আর বাস খাট কমিটি আর আমরা না, হ্যাঁ? তো এই জন্য ইউটিউবার ভাইরা আপনারা ইউটিউব সমিতি করেন, করিতে একটা মাহফিলের আয়োজন করেন, সেখানে কন্টেন্ট কটা লাগবে, আপনাদের ক্যামেরা কটা আছে সব নিয়ে আসবেন, সারা রাত গাবো, হ্যাঁ? মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরামর্শ হুজুরের কাছে যাবেন, কোন পদের পরামর্শ লাগে ইনশাআল্লাহ। মাঝে মাঝে নিজে বেকায়দা করি যায়, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা